ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি হতে চলেছে অস্ট্রেলিয়ান গোল মেশিন হাবাস আনতে চলেছে পছন্দের বিদেশিকে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, যেখানে ইন্ডিয়ান প্লেয়ারের সাথে সাথে একজন দুর্দান্ত মানের বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে জানাই প্রত্যেকটা মোহনবাগানীদের মোহনবাগান দিবসের শুভেচ্ছা। আজকের দিনটা তোমাদের খুব এনজয় করো, যেরকমভাবে তোমরা সেলিব্রেট করো এবং অবশ্যই এই রকমভাবেই যেন ফুটবল এগিয়ে যায় সেটা কিন্তু আমরাও চাই। তো একটা খুব ভালো দিন মোহনবাগান দিবস, আজকে অনুষ্ঠানও নানান রকম রয়েছে, সেগুলোকে তোমরা কিন্তু অবশ্যই সেলিব্রেট করো। তো এরপর যদি আমরা সরাসরি কথা বলি একটু সিএফএল নিয়ে, তো কালকে ইস্ট বেঙ্গল মোহনবাগান তারা কিন্তু সিএফএল এ মুখোমুখি হয়েছিল, নিজেদের মধ্যে নয়, তারা মুখোমুখি হয়েছিল তাদের প্রতিপক্ষদের বিরুদ্ধে। তো সেক্ষেত্রে যদি মোহনবাগানের কথাই বলি, মোহনবাগান কিন্তু 1-0 গোলে তাদের ম্যাচ জিতেছে। এবার ম্যাচটা সত্যি বিতর্কিত একটা ম্যাচ ছিল, যেখানে মোহনবাগান 1 গোলে এগিয়ে গেছিলো। তারপরে কিন্তু আমরা দেখলাম যে প্রচুর প্রেসার কিন্তু অপোনেন্ট দল তারাও করেছিল এবং ওভারঅল একটা ভালো খেলা হচ্ছিল, কিন্তু ম্যাচের একটা সময় দাঁড়িয়ে সিচুয়েশান কিন্তু বেশ অনেকটাই জটিল হয়ে গিয়েছিল। সেখানে একটা বিতর্কিত পেনাল্টি হয়, যাই হোক পেনাল্টি সেখানে দেওয়া হয়, সেখানে বিদ্যাসাগর আবার পেনাল্টি মিস করে। পরবর্তী সময় কিন্তু হিট অফ দ্য মুমেন্টের জবি জাস্টিন সে কিন্তু বেশ মাথা গরম করতে দেখা যায়। ম্যাচের শেষে যখন তাকে মাঠের বাইরে যখন গাড়িতে উঠছে, সেই সময় তাকে নিয়ে নানান রকম স্লোগান চলে এবং সব শেষে জবি জাস্টিনস কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে মাঠের মধ্যে যে ঘটনা ঘটেছিল তার জন্য কিন্তু যদি কোনো সমর্থকের মনে আঘাত করে থাকে সেই জন্য সে ক্ষমাও চেয়ে নিয়েছে। তো এটা কিন্তু খুব ভালো লাগলো যে মাঠের লড়াই মাঠের মধ্যেই থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মাঠের বাইরে কিন্তু একটা ভালো আচরণের দরকার। কালকে মোহনবাগান সমর্থকরাও খুব একটা ভালো আচরণ করেনি এবং সবশেষে জবি জাস্টিন সে সরি চেয়ে নিয়েছে এবং তার আচরণে যদি কারো খারাপ লাগে সেখানে সে দুঃখ প্রকাশ করেছে, এটাও কিন্তু দেখে খুব ভালো লাগলো। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলের কথা, তো ইস্ট বেঙ্গলেরও কিন্তু ম্যাচ ছিল ঘরের মাঠে। ইস্ট বেঙ্গল কিন্তু একটা বিরাট রেজাল্ট করেছে। ইস্ট বেঙ্গল 5-1 গোলে ম্যাচ জিতেছে। প্রচুর স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, বিশ্বাস করো কারো 5-1 মেলেনি। এবার ম্যাচ শেষে 2-1 জন দেখলাম আবার তারপরে কমেন্ট করেছো 5-1 হবে, তো সেক্ষেত্রে তাদের তো কমেন্ট নেওয়া যাবে না, তাই নিলাম না। কিছু জন ভেবেছিল 5-0 পর্যন্ত হতে পারে। মামনি গ্রুপ পাঠচক্রের বিরুদ্ধে 5-1 গোলে জিতেছে। সেখানে আকাশের জোড়া গোল ছিল, সেখানে 5 মিনিট 63 মিনিটের মাথায় গোল করে। উত্তম হাসদার খেলাটা খুব ভালো লেগেছে, 21 মিনিট এবং ম্যাচের ফার্স্ট হাফের শেষের দিকে গোল করে এবং শেষের দিকে বিলাল সেও কিন্তু 89 মিনিটে গোল করে। একটা দলগত ফুটবল, 4টে ম্যাচে 4টেই জয়, খুব ভালো লাগলো কিন্তু কালকে ম্যাচ। এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, যেই সমস্ত প্লেয়াররা সিনিয়র দলের ফুটবলার তাদের কিন্তু এই ম্যাচে দেখা যায়নি। এটা একদম দারুণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ কি সেই নিয়ে অবশ্যই আমরা কথা যদি বলি, তাহলে আমাদের সরাসরি যেতে হবে ইস্ট বেঙ্গলের অনুশীলনে। কারণ ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টের কাছে হেরে গেছে। এবার অবশ্যই ম্যাচে হার জিত খেলার অংশ, সেই নিয়ে কোনো রকম অসুবিধা নেই, কিন্তু সেখানে বেশ কিছু প্লেয়ার খুব ভালো পারফরমেন্স করেছে, বিশেষত পিভি বিষ্ণু এবং জেসিন টিকের পারফরমেন্সে অ্যান্তোনিও লোপেজ হাবাস অত্যন্ত খুশি। আমরা যখন হাবাস আসে তার আগে থেকেই বলেছিলাম এই সিজনটা জেসিনের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সিজন হতে চলেছে। আমরা জানি অ্যান্তোনিও লোপেজ হাবাস বেশ কিছু ইয়াং প্লেয়ারকে তুলে আনে এবং তাদের গেম টাইম দেয়, এবং তারা যদি পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু তাদের কেরিয়ার তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু যেভাবে জেসিনটিকে নেমে ম্যাচের রং পরিবর্তন করতে চেয়েছিল, যেভাবে পারফরমেন্স করেছে অত্যন্ত পছন্দ হয়েছে। পিভি বিষ্ণু তো সিনিয়র দলের ফুটবলার, সেই নিয়ে কোনো রকম কথা নেই, কিন্তু জেসিনের খেলা মনে ধরেছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের। সেই কারণেই কিন্তু মামনি গ্রুপ পাঠচক্রের মতন দলের বিরুদ্ধে জেসিনকে ছাড়া খেলার নির্দেশ দেয় এবং সেখানে আরও অনেক প্লেয়াররা সুযোগ পায়। দেবনাথ সুযোগ পেয়েছিল, দেবনারায়ণ সুযোগ পেয়েছিল, রবি, সৌমিক, বিলাল সবাই সুযোগ পেয়েছিল, যেটা সবথেকে ভালো ব্যাপার। এবং তাদের যে পরিকল্পনা, অ্যান্তোনিও লোপেজ হাবাসের পরিকল্পনায় যেরকম ডেভিড রয়েছে সেরকম জেসিন বিষ্ণুরাও রয়েছে। আমি তো চাই ডেভিড একটু পারফরমেন্স করুক। হ্যাঁ, ডেভিড অনেক দিন গেম টাইমের অভাবে ভুগেছে। প্লেয়াররা বেঞ্চে বসে থাকলে বড় প্লেয়ার হয় না, ভালো প্লেয়ার হয় না, তাদের খেলতে হবে। তো সেক্ষেত্রে ডেভিড যদি একটু নিজেকে
কাজে লাগাতে পারে সামনে যে দুটো ম্যাচ হতে চলেছে, সেটা ডেভিডের জন্যও কিন্তু একদম অ্যাসিড টেস্ট। এবং জেসিনকে যদি পরের ম্যাচে আমরা ফার্স্ট 11-এও দেখি, অবাক হওয়ার মতন কিছু নেই, সেরকমভাবেই কিন্তু প্ল্যানিং রয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের। এছাড়া যদি বিদেশিদের মধ্যে কথা বলি, তোমরা জানো যে নাচো সে এসে গেছে কলকাতায় এবং গতকাল কিন্তু অনুশীলনে নাচো যোগদানও করেছে। তার সাথে তোমাদের সবার আগে যেটা জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলে বড় চুক্তিতে সাইন করেছে, কিন্তু এবার নরেন্দ্র গেহলট সেও কিন্তু গতকাল অনুশীলনে যোগদান করেছে। হালকা দুজনেই অনুশীলন করে, খুব সামান্য অনুশীলন করে। এখনই কোনো প্লেয়ার যে প্রচুর অনুশীলন করছে সেরকম নয়, মূলত যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা বেশ কিছুদিন দলে যুক্ত রয়েছে তারা কঠোর অনুশীলন করছে। এবং অ্যান্তোনিও লোপেজ হাবাস মানে সেখানে অবশ্যই ডিসিপ্লিন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, এবং ড্রেসিং রুম কন্ট্রোল, তো সেটা কিন্তু পুরোপুরি নিজের হাতে রেখেছে অ্যান্তোনিও লোপেজ হাবাস। এবং প্লেয়ারদের সেই রকম পরিকল্পনা অনুযায়ী কিন্তু তাদের নিয়ে এগোচ্ছে অ্যান্তোনিও লোপেজ হাবাস, সেটা বলতেই হয়। এবং প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো পারফরমেন্স তারা করছে এবং পরবর্তী দুটো ম্যাচে দুটো জয় চাইছে। তো ডুরান্ড কাপ নিয়ে অনেকে জানতে চাইছিলে, সেই নিয়েও ডিটেল ভিডিও চেষ্টা করবো আজ রাতের মধ্যে দিয়ে দেওয়া, তাহলে সেখানে বুঝতে পারবে যে কীভাবে ইস্টবেঙ্গল নেক্সট রাউন্ডে যেতে পারে। সমস্ত আপডেট সেখানে আমরা শেয়ার করে দেব। তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়েই শুরু করি। তো প্রথমেই আমি কথা বলবো 22 বছর বয়সী মণিপুরের অ্যাটাকিং লাইনের প্লেয়ার অ্যাডিশন সিং, যাকে আমরা মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে কিন্তু খেলতে দেখেছি। এবং অ্যাডিশনের মধ্যে কিন্তু একটা কোয়ালিটি রয়েছে, মিনার্ভা একাডেমি থেকে উঠে আসা, পরবর্তী সময় পাঞ্জাব একাডেমি এবং মোহামেডানের রিজার্ভ টিম এবং মোহামেডানের সিনিয়র দলেও খেলেছে। আইএসএলে 20টা ম্যাচে কিন্তু তার 2টো গোল রয়েছে। এছাড়া কিন্তু যেখানেই খেলে, যখনই খেলে তার কিন্তু একটা আলাদা পারফরমেন্স দেখা যায়। তো এই অ্যাডিশন সিংকে নেবার ব্যাপারে কিন্তু কথাবার্তা অ্যাডভান্স লেভেলে চালাচ্ছে এই মুহূর্তে চেন্নাইন এফসি। তারা কিন্তু এই জায়গায় ইন্ডিয়ান একজন অ্যাটাকারকে চাইছে, এবং সেটা অ্যাডিশনের সাইনিং যদি হয়ে যায় অবাক হওয়ার মতন কিছু নেই। কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে, সেরকমটাই শোনা যাচ্ছে। এছাড়া চেন্নাইন এফসি নিয়ে অনেকে আপডেট জানতে চাও, তো চেন্নাইন এফসি নিয়ে একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো গোলকিপার পজিশনে পূর্বা লাচাম্পা, সে কিন্তু যেরকমভাবে মুম্বাই ছেড়ে এসেছে ইস্টবেঙ্গলে, সেরকমভাবে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে। চেন্নাইয়ের গোলকিপার, নাম এখনই বলছি না, কোনো এক গোলকিপার, সে কিন্তু মুম্বাইয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই চেন্নাই চাইছে একজন ভালো গোলকিপারকে, সেই সন্ধানে তারা রয়েছে। বাজারে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে 24 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার ঋত্বিক তিওয়ারি। তো এই ঋত্বিককে নেবার ব্যাপারে চেন্নাই তারা কথাবার্তা চালাচ্ছে। ঋত্বিক চায় গেম টাইম, মোহনবাগান তাকে একটা ভালো আর্থিক প্রস্তাব প্লাস দীর্ঘমেয়াদী চুক্তি অফার করেছে, কিন্তু এখনও মোহনবাগান সুপার জায়েন্টে চুক্তি স্বাক্ষর কিন্তু হয়নি এই ঋত্বিক তিওয়ারি। তার কাছে অলরেডি চেন্নাইন এফসির ভালো অফার, দীর্ঘমেয়াদী প্রস্তাব, অফারও খুব একটা খারাপ নয়, এবং অবশ্যই ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে চেন্নাই চাইছে কিন্তু এই ঋত্বিককে। সব কিছু যদি ঠিকঠাকভাবে থাকে তো ঋত্বিকের কিন্তু চেন্নাইতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ চেন্নাইয়ের একজন গোলকিপার সে মুম্বাই যেতে পারে, তার সম্ভাবনাও রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা কি হয়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এরপর আমরা যদি আরও একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, 20 বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার ভিনিত ভেঙ্কটেশ, যাকে আমরা বেঙ্গালুরুর হয়ে খুব ভালো পারফরমেন্স করতে দেখেছি। তো সেই ভিনিত ভেঙ্কটেশের সঙ্গে কিন্তু এবার বড় চুক্তি করে নিল বেঙ্গালুরু। 2029 সাল পর্যন্ত ভিনিতকে কিন্তু বেঙ্গালুরু ধরে রাখছে। তো এরপর যদি আমরা চলে আসি বিদেশিদের দিকে, তো আইএসএল এর মঞ্চে কিন্তু নেক্সট সিজনে বেশ কিছু কোয়ালিটি বিদেশি প্লেয়ার আসছে। তো সেইভাবেই কিন্তু 31 বছর বয়সী সার্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার নিকোলা নিকোভিচের কথা যদি আমরা বলি, তো এই নিকোলা কিন্তু খেলেছে তার দেশের অবশ্যই বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, তার কিন্তু ইটালিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, তার বেলজিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে, ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং যেখানেই খেলেছে সেখানেই কিন্তু দুর্দান্ত খেলেছে এই অ্যাটাকিং মিডফিল্ডার। তার যদি আমরা কথা বলি সুপার লিগা সার্বিয়াতে, সেখানে 97 ম্যাচে 16 গোলের সাথে রয়েছে 23টা অ্যাসিস্ট। সার্বিয়ান বি সেখানে খেলেছে, সেখানে 82 ম্যাচে 19 গোল 17টা অ্যাসিস্ট রয়েছে। ক্লাব ক্যারিয়ারে কিন্তু টোটাল 58 গোল করলেও রয়েছে 77টা অ্যাসিস্ট। তো এই রকম প্লেয়ার, কিছুটা স্টুয়ার্ট টাইপের প্লেয়ারকে কিন্তু এবার সাইন করিয়ে নিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ভাই নর্থ ইস্ট এবারে ট্রান্সফার মার্কেটে জাস্ট বিদেশি প্লেয়ারদের নিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আলাদিন ফিরেছে, এছাড়া ইন্ডিয়ান ফুটবল লিগ ডায়মন্ড হারবারের সেরা বিদেশি প্লেয়ারকে সাইন করিয়েছে, তার সাথে এই কোয়ালিটি নিকোলাকে সাইন করানো, যার বর্তমান বয়স কিন্তু মাত্র 31 বছর, তার সাথেও চুক্তি করে নিয়েছে। তো এই প্লেয়ারকে কিন্তু পারফেক্ট গ্রেগ স্টুয়ার্ট টাইপের প্লেয়ার বলা যেতে পারে। এই প্লেয়ার কিন্তু অফিসিয়াল চূড়ান্ত হয়ে গেছে। আমি তো এই প্লেয়ারের খেলা দেখার জন্য এখন থেকেই
অপেক্ষা করছি। তো এই প্লেয়ার কিন্তু অবশ্যই একটা কোয়ালিটি নিয়ে আসছে নর্থ ইস্টের জন্য, সেটা বলতেই হয়। তো এটা তো গেল নর্থ ইস্টের ব্যাপার। এবার সবার মনে প্রশ্ন, দাদা 5 জন বিদেশি তো চূড়ান্ত হয়ে গেল, ষষ্ঠ বিদেশি কে হবে? বারবারই বলেছি ষষ্ঠ বিদেশি ইস্টবেঙ্গল যেরকমটা আনতে চলেছে সেটা হচ্ছে একজন সেকেন্ড স্ট্রাইকার বা স্ট্রাইকার পজিশনের প্লেয়ার, মূলত অ্যাটাকার পজিশনের প্লেয়ার। অ্যান্তোনিও লোপেজ হাবাস আগে তার খেলার ধরন একরকম ছিল, সেখানে বেশ কিছু ডিফেন্ডারকে সে পছন্দ করতো, মিডফিল্ডার বেছে নিত, কিন্তু এই অ্যান্তোনিও লোপেজ হাবাস তার কিন্তু অ্যাটাকারকে পছন্দ। গোল করতে হবে বেশি, তবে কিন্তু ম্যাচ জেতা যাবে, টুর্নামেন্ট জেতা যাবে। যেরকমভাবে এফিয়ং রয়েছে, যেরকমভাবে ড্যানি র্যামিরেজ রয়েছে, সেইভাবেই কিন্তু আরও একজন অস্ট্রেলিয়ান প্লেয়ারকে সাইন করিয়ে নেওয়া হয়েছে এবং তার সাথে সাথে ষষ্ঠ বিদেশি প্লেয়ারও কিন্তু একজন এ লিগ খেলা প্লেয়ার হতে চলেছে। বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, অনেকে বলবে দাদা নাম বলো, দেখো নাম এই মুহূর্তে কোনো রকম শোনা যায়নি। 3 জন প্রোফাইলের সঙ্গে কথাবার্তা চলছে। একজন অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার, তার সাথে কথাবার্তা যেরকম চলছে, তার সাথে কিন্তু একজন অন্য দেশের প্লেয়ার, সে কিন্তু এ লিগে দীর্ঘদিন রয়েছে, সেই টাইপের প্লেয়ার, এবং আরও একজন প্লেয়ার সম্পর্কে কোনো আপডেট নেই। তো 3 জন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে শর্টলিস্টেড রয়েছে। এই কথাবার্তা অ্যাডভান্স লেভেলে চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে আজ অথবা কাল তোমরা সেই নাম জানতেও পেরে যাবে এবং সেই বিদেশি সাইনিং খুব তাড়াতাড়ি করে তাকে ডুরান্ড কাপের অন্তত একটি ম্যাচ এবং এএফসির ম্যাচ খেলানোর জন্য চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গলের দল। এবং অবশ্যই এটা অ্যান্তোনিও লোপেজ হাবাস তার পছন্দের বিদেশিকে আনছে বলেই খবর রয়েছে। খুব হাই প্রোফাইল না হলেও কিন্তু খুব কোয়ালিটি প্লেয়ার আসছে, এটুকু বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমাদের ইনস্টাগ্রাম আইডিটা কি, তো আইডি দিয়ে দেবো, তো সেই আইডিটাকেও তোমরা একটু ফলো করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।